এখানে অগ্নি সংযোগের সাথে সাথেই আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই আমাকে ফোন দিয়ে সাথে সাথেই সামগ্রিক খোঁজখবর নিয়েছে এবং বলেছে আমরা কাফরুল থানা এবং ভাষাটেক থানা যুবদল যেন আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করতে পারি বা আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেই চেষ্টাই আমরা গতকাল থেকে করেছি। আর এই মুহূর্তে মিরাজ ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। সংক্ষিপ্ত বক্তব্যের পর আপনাদের খাবার বিতরণ শুরু হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, মা বোনেরা এবং ভাইরা, গতকালকে এই ভাষান্তর থানা আওতাধীন 15 নং ওয়ার্ড এবং কাফরুল থানার অধীনস্থ ওয়ার্ড যেটা 15 নং ওয়ার্ডে আপনারা যেটা শুনতে পেলাম যে অগ্নিসংযোগ ঘটেছে। এই অগ্নিসংযোগের আমি আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না। আপনারা জানেন বিএনপি গণমানুষের দল, জনগণের পাশে সবসময় বিএনপি ছিল। গতকাল অগ্নিসংযোগ হওয়ার পর আমাদের ভাষাটেক থানা যুবদলের নেতৃবৃন্দ এবং কাফরুল থানা যুবদলের নেতৃবৃন্দ আমাকে জানায়, আমি সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যেন আপনাদের পাশে সর্বক্ষণ যেন আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারে সেই ধরনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং আপনাদের পাশে যুবদল সর্বক্ষণই ছিল, আপনাদের পাশে আপনাদের জানমালের যেন নিরাপত্তা থাকে, জানমালের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য সজাগ ছিল ভাষাটেক থানা যুবদল এবং কাফরুল থানা যুবদল, এবং আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। আমি মনে করি ভাষাটেক থানা যুবদল এবং কাফরুল থানা যুবদল আপনাদের যে কয়দিন যাবত এখানে খাওয়ার ব্যবস্থা যদি আপনারা করতে না পারেন ওরা সহযোগিতা করবে। এখানে বাবু আছে, আমাদের এই যে বাচ্চু আছে, শাকিল আছে এবং শাহিন আছে, তারপর পারভেজ আছে, ভাষাটেক থানা যুবদল এবং কাফরুল থানা যুবদল নেতৃবৃন্দ। আপনারা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। যেন আপনারা দেখেছেন গত 16 বছর যখন স্বৈরাচারী সরকার এ দেশে ছিল, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশে থাকার জন্য সর্বক্ষণে বলে গিয়েছে। করোনার সময় হয়, জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে হয়, আপনাদের পাশে কিন্তু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমাদের এত হামলা থাকা সত্ত্বেও কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম। এখন আমরা যেহেতু এলাকা আসতে পেরেছি, এলাকা আমাদের বাসা থাকতে পারছি, ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছি, আমরা আপনাদের পাশে আরো বেশি থাকবো। এটা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন যেন উনি বাংলাদেশে এসে সুন্দর একটা দেশ আপনাদেরকে উপহার দিতে পারে এবং যে পরিবেশে আপনারা থাকতেছেন এর চেয়ে ভালো বেটার পরিবেশে থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারে। সেজন্য আমাদের দলের নেতাকর্মীদের জন্য দোয়া করবেন। এবং এর আগেও আমি এখানে এসেছিলাম, আমাদের এই যে ইব্রাহিম না মোবারক গুলিবিদ্ধ হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমাদের সাংগঠনিক নেতা এবং আমার অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মোবারকের সাথে কিন্তু ফোনে কথা বলে ওকে আশ্বস্ত করেছে ও জাতীয় চিকিৎসা খরচ আমাদের চেয়ারম্যান দিবে। এবং আপনাদেরকেও আমি আশ্বস্ত করতে পারি এবং আপনাদের যে পরিবেশে এখন থাকছেন আমাদের দল এবং আমাদের চেয়ারম্যান যদি দেশে আসে বেটার পরিবেশে আপনাদের থাকার ব্যবস্থা করে দিবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। থানার আওতাধীন রাজবস্তিতে আগুন লেগেছে, সেই আগুনে লাগা পোড়া ক্ষয়ক্ষতি হয়েছে যারা, তাদেরকে অনেক ক্ষুধার্ত, তাদেরকে তার মতনই খাবার দিচ্ছে ঢাকা মহানগর যান না সবাই সিরিয়াল ধরে আসেন। মহিলা আছে জায়গা করে দেন, মহিলাদের জায়গা করে দেন। ধাক্কাধাক্কি করবেন না, মহিলাদের জায়গা করে দেন। কথা
ভাই 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 8টা নাম্বার না আপনার ভিডিওটা কত জরুরি ভিডিও করে দিতেন ভাই বাজারে খাবার শুরু করুন।